হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল একজন তাবিঈ এবং একজন সাহাবীর মধ্যে তফাৎ কি। তো জবাবে উনি বলেছিলেন একজন সাহাবী এবং তাবিঈ। তাবিঈ বলা হয় যারা রসুলকে দেখে নাই কিন্তু সাহাবাই কারামকে দেখছে, আর সাহাবী কাদেরকে বলা হয় যারা আল্লাহ রসুলকে দেখে আল্লাহ রসুলের হাতে ইমান এনেছে, তাদেরকে সাহাবী বলা হয়। তো রসুল্লাহর পরে হলো সাহাবাই কারাম, সাহাবাই কারামের পরবর্তী প্রজন্ম হলো তাবিঈ, যারা ইমান অবস্থায় সাহাবাই কারামকে দেখছেন। তো দুইটার তফাৎ নিয়ে প্রশ্ন করার পরে জবাবে বলতেছেন যে আল্লাহ রসুলের একবারে আদনা থেকে আপনার একজন ক্ষুদ্র সাহাবী, সে যে যুদ্ধের ময়দানে গেছেন, যে ঘোড়ায় ওঠে ঘোড়া দৌড়ায় গেছে, এই ঘোড়ার পায়ের নিচে যে বালু আছে, যে ধুলা বালুগুলো পড়ছে, ওই হাজারো লক্ষ কোটি গুণ বালুর ভিতর থেকে একটা বালুকে যদি শতভাগ হাজার ভাগ টুকরা করা হয়, টুকরা করার পরে যে এক ভাগ বের হবে এটা তো সম্ভব না। এরপরেও ওই এক ভাগের সমতুল্য কোনো তাবিঈ হয় না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি কেন? দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর হাবিবকে কারা ভালোবেসেছে? সাহাবায়ে কেরাম ভালোবেসেছে। বেশি ভালোবাসার কারণেই তাদের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসাও দুনিয়ার সকল মানুষের চেয়ে বেশি হয়েছে। এরপরে সকল সাহাবায়ে কেরামের ভিতর থেকে আল্লাহ রসুলকে কে বেশি ভালোবেসেছে এটা জানা আছে আপনাদের? সকল সাহাবায়ে কেরামের ভিতর থেকে আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সকল মানুষের চেয়ে রসুলকে ভালোবেসেছেন কারা বেশি? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি কে ভালোবেসেছেন? হযরত আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি ভালোবাসার কারণে ওনার মর্যাদাটা আল্লাহ তাআলা কি পরিমাণ বাড়ায় দিয়েছেন। এটা বলার আগে আবু বকর রসুলকে কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মহব্বত করতেন তার ছোট্ট একটা ঘটনা বলি, এরপরে সম্মান সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। হযরত আবু বকর যিনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন যে আবু বকর, আমি মদিনা থেকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব, আর ওই মদিনা হিজরতের সাথী হবে তুমি, এই কথা বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হিজরতের সময় হলো, আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ আসলো যে হে নবী, সময় হয়ে গেছে, মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে আপনার, তখন এই সময়টা এমন একটা সময়, দিনের বেলা না, আলোতে না, রাতের অন্ধকারে। কেমন অন্ধকার? একবারে গভীর রাত, যে মুহূর্তে প্রত্যেকটা মানুষ ঘুমন্ত অবস্থায় আছে, এমন গভীর রাতে আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসছে নবীজি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যেতে হবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সাথে কে হবে? যদি আওয়াজ দিয়ে বলেন কে হবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাকের আদেশ পাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় নক করলেন। আবু বকর, সময়টা কেমন সময়? রাতের অন্ধকার, গভীর রাত্রি। এই সময়টার মধ্যে দুনিয়ার সকল মানুষ ঘুমন্ত অবস্থায় আছে, শুধু ঘুমন্ত নয়, বিভোর ঘুমে আছে। ওই সময় আল্লাহর রসুল আবু বকরের বাড়িতে গিয়ে যখন নক করে, আল্লাহর হাবিব একবার মাত্র ডাক দিয়েছে আবু বকর। একবার ডাক দেওয়া মাত্রই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে দিয়ে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার।
গভীর রাতে যখন দুনিয়ার মানুষগুলো ঘুমে বিভোর অবস্থা আছে, এই মুহূর্তে একজন মানুষকে একটা ডাক দিলে তো সাথে সাথে সাড়া দেওয়ার কথা না, অন্তত কয়েকবার ডাকার পরে সাড়া দেওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু আবু বকরকে একটা মাত্র ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, আবু বকর কি ব্যাপার? এখন তো মানুষগুলো ঘুমিয়ে বিভোর অবস্থা আছে, আমি তোমাকে একটা ডাক দিলাম, ডাক দেওয়া মাত্র তুমি দরজাটা খুলে দিলে, কারণ কি? তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? এই জবাব দেওয়ার পরে আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। ও নবী, আমি তো আপনাকে মহব্বত করি। আজ থেকে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব, আর ওই হিজরতের সাথে তুমি হবে। ওই দিন শুধুমাত্র এই কথাটা বলেছিলেন। কখন, কোন দিন, কিভাবে যাবেন এমন কোনো কথা বলেন নাই। নবী গো, আমি আবু বকর তো আপনাকে ভালোবাসি। তখন থেকেই প্রত্যেক দিন রাতের বেলায় আমি চিন্তা করি কখন নাকি কোন রাতে কোন সময় আল্লাহর রাসূল আমার দরজার সামনে এসে দাঁড়ায় থাকি। আর নবীকে আমি ভালোবাসি। আমার ভালোবাসার পাত্র, মহব্বতের পাত্র আল্লাহর পয়গম্বরের সেই আমার দরজার সামনে দাঁড়া আমি আবু বকরের জন্য অপেক্ষা করবে, এটা আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। এই জন্য নবীজি, যেদিন আপনি কথা বলেছেন আজ থেকে 6 মাস পাড়ি দিয়ে চলে যায়, এই 6 মাস পর্যন্ত আমি আবু বকর বিছানার সাথে কোনো একটি মুহূর্তের জন্য আমার পিঠ কানা লাগাই না। আল্লাহু আকবার। এই পরিমাণ ভালোবাসা, মহব্বত হযরত আবু বকর আল্লাহর রাসূলের প্রতি ছিল। এরপরে উভয় মক্কা নগরী ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা করেন। তখনকার অবস্থাটা, আবু বকর নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল। কিতাবে লিখি, কিতাব ওয়ালাম, আল্লাহ রসুল যখন পথ চলতেছে তখন আবু বকর একবার রসুল্লাহর ডান পাশে যায়, আরেকবার আল্লাহর রসুলের বাম পাশে যায়, আরেকবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। এইভাবে বারবার আসা যাওয়া করতেছি। আল্লাহর রসুল এক পর্যায়ে জিজ্ঞাসা করি, ও আবু বকর, তুমি একবার ডান পাশে যাও, আরেকবার বাম পাশে যাও, একবার সামনে যাও, আরেকবার পিছনে যাও, কারণটা কি? এমন করছো কেন? এই কথা বলার পরে হযরত আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আবু বকর তো আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। নবীজি আমার, আমি যখন ডান পাশে থাকি তখন আমার মনের মধ্যে ভয় আসে। কি ভয় আসে? না জানি কাফেররা বাম পাশ দিয়ে আপনার উপর আক্রমণ করে কিনা। এই ভয়ে তখন আমি বাম পাশে চলে যাই। বাম পাশে যখন যাই ঠিক ওই রকম আমার ভয় আসি, না জানি কাফিররা, বেঈমানেরা ডান পাশ দিয়ে রাসূলুল্লাহর উপর আক্রমণ করে কিনা। তখন আবার সাথে সাথে ডান পাশে চলে আসি। ডান পাশে আসার কারণে এরপর আবার ভয় আসে, না জানি কাফেররা সামনের দিক থেকে আক্রমণ করে কিনা। তখন সামনে চলে যায়। সামনে যাওয়ার পরে মনের মধ্যে ভয় আসে, কাফেররা রাসূলের উপরে পিছন থেকে আক্রমণ করে কিনা। ওগো নবীজি, আমি আপনাকে ভালোবাসি। আমি আবু বকর আপনার সাথে থাকতে কাফেররা আপনার উপর একটা ফুলের টোকা দিবে, আমার জীবন থাকতে তা হতে দিব না। আল্লাহু আকবার। এইভাবে পথ চলতে চলতে আল্লাহর হাবিব এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গারে সৌর অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশ, এখানে কিছুক্ষণ অবস্থান করতে হবে।
পাহাড়ের গুহাটা কত উঁচু, পাহাড়টা কত উঁচু জায়গায় ওই গুহাটা অবস্থানরত অবস্থায় আছি। কিতাবের লেখক বলি, শুধু কিতাবের লেখক না, আমাদের দেশ থেকে যারা হাজী সাহেব আছেন, হজ করতে গিয়েছেন, যারা ওই পাহাড়ে উঠছে তারা জানি ওই পাহাড়টা কতটা উঁচু। কিতাবওয়ালা লেখিন ওই পাহাড়ের উঁচু পর্যায়ে, একবারে উচ্চ পর্যায়ে ওঠার পরে নিচের দিকে তাকাইলে নিচের যে সমস্ত মানুষগুলো আছে ওই মানুষগুলোকে পাখির মতো দেখা যায়, এত উঁচা পাহাড়। তো আল্লাহর রাসূল যখন বললেন ওখানে উঠতে হবে, এখানে অবস্থান করতে হবে, আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, এত উঁচু পাহাড়টা আপনি হেঁটে হেঁটে উঠবেন এটা হতে পারে না। এই কথা বলে হযরত আবু বকর আল্লাহর রাসূলের সামনে এসে বসে গেছে। আল্লাহু আকবার। বসে গিয়ে বলতেছে, গো নবীজি, এই যে কাঁধ দেখতেছেন এই কাঁধ হলো আপনার জন্য নিচের থেকে উপরে ওঠার পালকি। আল্লাহু আকবার। নবীজি, আপনি আমার কাঁধের উপরে উঠেন, আপনাকে পাহাড় বেয়ে বেয়ে উপরে নিয়ে যাব। এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের কাঁধে উঠলেন। আবু বকর এই উঁচু পাহাড়টা রাসূলুল্লাহকে কাঁধে বহন করে বেয়ে বেয়ে পাহাড়ের উপরে চলে যায়। পাহাড়ের উপরে গিয়ে গুহার সামনে গিয়ে বলতেছে, এই যে গুহা, এখানে আমাদের অবস্থান করতে হবে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ এখানে অপেক্ষা করুন, আমি আগে যাই, গিয়ে দেখি পাহাড়ের কি পরিস্থিতি, পাহাড়ের কি অবস্থা, এরপরে আপনি গুহার কি অবস্থা, এরপরে আপনি গুহাতে নামবেন। এই কথা বলি হযরত আবু বকর গুহার মধ্যে নেমে নামার পরে গোটা গুহাটা সুন্দর করে পরিষ্কার করার পরে গুহার মধ্যে একটা না দুইটা না অসংখ্য ছিদ্র আছে, অসংখ্য গর্ত আছে। তখন হযরত আবু বকর প্রত্যেকটা গর্ত ওনার মাথায় পাগড়ি ছিল, পাগড়ি ছিঁড়ে টুকরা টুকরা করে এক একটা টুকরা দিয়ে গর্ত বন্ধ করে, পাগড়ি শেষ হয়ে গেছে, গর্ত বন্ধ করাও শেষ হয়ে গেছে, কিন্তু সর্বশেষ মুহূর্তে একটা গর্ত অবশিষ্ট থেকে যায়, আর কোনো কাপড় নাই, এই গর্তটা বন্ধ করবে এমন কোনো সুব্যবস্থা নাই। তখন ওই গর্তটা কিভাবে বন্ধ করবে? হযরত আবু বকর ওই গর্তটা বন্ধ করার জন্যে ওনার পায়ের যে বৃদ্ধাঙ্গুলি আছে, বৃদ্ধাঙ্গুলি গর্তের ভিতরে ঢুকায়া দেয়। আল্লাহু আকবার। হযরত আবু বকর বৃদ্ধাঙ্গুলি গর্তের ভিতরে ঢুকিয়ে দিন, আর একটা পা জমিনের উপরে বিছিয়ে দিন। রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, ও রাসূল, এবার আসেন, আপনার আরামের সুব্যবস্থা হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় ঢুকলেন, এক পা দিয়ে আবু বকর ওই গর্ত চাপ দিয়ে ধরে আর একটা পা রানের উপরে যেন রাসূল মাথা রেখে ঘুমাইতে পারে, এই জন্য জমিনের উপরে বিছায়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে পড়ে, শোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের চোখে ঘুম চলে আসে, ঘুমায়া পড়ে। রাসূল ঘুমানোর পরে এই দিক দিয়ে যে একটা গর্তের মধ্যে পা ঢোকায় দিয়েছিল, ওই পার মধ্যে সাপ কামড় দেয়। সাধারণ কোনো সাপ নয়, বিষধর সাপ। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সাপের বিষ হযরত আবু বকরের পুরা শরীরটার মধ্যে আক্রমণ করে বসে। আবু বকরের পুরা শরীর বিষে একবারে লাল হয়ে যায়। এত কষ্ট হচ্ছে, কষ্ট ধৈর্য ধরবে এমন ধৈর্য হারা হয়ে যাচ্ছি, কিন্তু আবু বকর রাসূলকে এত পরিমাণে ভালোবাসি, এত পরিমাণে মহব্বত করি, এইভাবে বিষধর কামড় দেওয়ার পরেও, গোটা শরীরটা বিষ হয়ে যাওয়ার পরেও আবু বকর রাসূলুল্লাহর ঘুম যেন না ভেঙে যায়।
এক মুহূর্তের জন্য শরীরটা একটু নাড়াও দেয় না। আল্লাহু আকবার। কিন্তু কষ্ট যখন ধরে রাখতে পারছি না, চোখ বেয়ে পানি পড়তেছি, হঠাৎ করে হযরত আবু বকরের চোখের এক ফোঁটা পানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল উঠে বসে যায়। বসে বলতে যাও, আবু বকর তুমি কেন কাঁদতেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমার পায়ের মধ্যে বিষধর সাপ কামড় দিয়েছে। এই কথা বলার পরই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুখ মোবারক থেকে একটু লালা আঙ্গুল দিয়ে আবু বকরের যেখানে সাপে কামড় দিয়েছে ওখানে একটু লাগায় দেয়। লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে থুতু মোবারক যখন পার মধ্যে লাগে, সাথে সাথে সকল বিষ ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। এরপরে ওই গর্ত থেকে যখন পা সরায় দেয়, পা সরানোর পরে গর্ত থেকে বিশাল বড় এক বিষধর সাপ বের হয়ে আসে। সাপ যখন বের হয়, বের হওয়ার পরে আল্লাহর রাসূল সাপকে শাসন করতেছে। সাপকে বলতেছে, জালিম, তুমি কেন আমার আবু বকরের উপরে এই জুলুম করলে, নির্যাতন করলে? কারণটাকে কেন তাকে কামড় দিলে? এই কথা বলার পরে সাপ জবাবে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আবু বকর আমার সাথে জাহিলি জুলুম করেছে, আমার উপরে নির্যাতন করেছে। যে কেমন জুলুম করেছে? সাপ বলতেছে, ওগো নবীজি, আজ থেকে প্রায় 100 বছর পূর্বে একটা বৈঠক হচ্ছিল। যে বৈঠকের মধ্যে পূর্বের কার কিতাব তালিম দেওয়া হচ্ছিল। একজন কিতাব তালিম দিচ্ছি আর অসংখ্য মানুষগুলো কথাগুলো শুনছি। ওই বৈঠকের পাশ দিয়ে যখন আমি অতিক্রম করি, কিতাবের তালিম যিনি দিচ্ছেন তিনি তখন বলতেছেন, আখির নবী, দো জাহানের বাদশাহ, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় খুব নিকটে চলে আসছে। শুধু তাই নয়, ওই পাদ্রী বলতেছে, আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আগমন করার পরে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাবে। আর তখন এই যে পাহাড়, এই পাহাড়ের গুহার ভিতরে আপনি অবস্থান করবেন। এই কথাগুলো সে বর্ণনা দিতেছে। ঠিক ওই মুহূর্তে আমি তখন ওদিক দিয়ে অতিক্রম করি। এটি শোনা মাত্রই তখনই নিয়ত করেছি, আল্লাহ যদি হায়াতে রাখেন তাহলে ওই গুহার ভিতরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক এক মুহূর্তে দেখব। আল্লাহু আকবার। ওই দিন থেকে আমি আজ 100 বছর পার হয়ে গেছে, নবীজি খাই নাই, ধাই নাই, কোন রকম এখানে থেকে জীবন কাটাই। একটা মুহূর্তের জন্য আমি এখান থেকে বের হয় নাই। যদি বের হয়ে যায়, ঠিক ওই মুহূর্তে যদি আল্লাহ রাসূল এসে চলে যায়, তাহলে তো দেখার আমার আর কোনো সুযোগ থাকবে না। এই জন্যে 100 বছর পূর্বে এই গুহায় এসে ঢুকেছি আর অসংখ্য ছিদ্র করেছি। এই জন্যে ছিদ্র করেছি যেন কোনো না কোনো ছিদ্র থেকে বের হয়ে আমি আপনি নবীর চেহারা মুবারক এক মুহূর্তের জন্য দেখতে পাই। আল্লাহু আকবার। এই সুযোগটা আবু বকর বন্ধ করে দিয়েছে। কি করব না পেরে তখন আমি তার পায়ের মধ্যে কামড় দিয়েছি। এখন নবীজি, আমি অন্যায় করেছি, আপনি আমার অন্যায়গুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি দুনিয়ার উম্মতদেরকে জানায় দেন, কুল, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে ভালোবাসো। যারা আমি নবীর অনুসরণ করবে,
যারা আমি নবীকে ভালোবাসবে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে মহব্বত করবেন। কি পরিমাণ ভালোবাসি, যাদের ভালোবাসা নবীর প্রতি যত বেশি হবে আল্লাহ তাআলাও তাদের প্রতি তত বেশি আল্লাহর ভালোবাসা আসে। আর যাদের প্রতি যত বেশি ভালোবাসা হয় তাদের সম্মান ইজ্জত দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে তত বেশি মাকাম আল্লাহ বাড়ায় দেন। আল্লাহু আকবার। দুনিয়ার জগতের সবচেয়ে বেশি ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। আর সাহাবায়ে কেরামের ভিতর থেকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন কে? হযরত আবু বকর। আবু বকরের অসংখ্য গণিত ভালোবাসার দৃষ্টান্ত থেকে মাত্র একখানা ঘটনা বললাম। এই ভালোবাসার বিনিময়ে আবু বকরের সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে কি পরিমাণ বাড়ায় দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সম্পর্কে বলে, ও আমার সাহাবারা, আবু বকরের পর থেকে নিয়ে যত সাহাবী আছে, যত ওলি আছে, যত গাউস কুতুব আছে, যত আবদাল আছে, যত আলেম আছে, যত ওলামা আছে, যত মুমিন আছে, যত মুত্তাকি আছে, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সকল মুত্তাকি মুসলমানের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি আবু বকরের নেকি রাখা হয়, রেখে যখন নেকির পাল্লাটাকে টান দেওয়া হবে দুনিয়ার সকল সাহাবায়ে কেরামের নেকির পাল্লা, দুনিয়ার সকল তাবেঈ মুত্তাকি মুমিন মুসলমানের নেকির পাল্লাটাকে হালকা করে একা আবু বকরের নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এই হলো আয়াতের সারাংশ। আল্লাহ বলেন, হে নবী, আপনি দুনিয়ার গোটা মানুষদেরকে জানায় দেন যারা আমি আল্লাহকে ভালোবাসি তারা যেন কাকে ভালোবাসতে হবে। জবান খুলে বলেন, কাকে? আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। আর যারা আল্লাহর হাবিবকে ভালোবাসবে তাদেরকে কে ভালোবাসবে? আল্লাহ ভালোবাসবেন। এই ভালোবাসা যার যত বেশি হবে তার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসাটাও তত বেশি হবে। তো এখন আসুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যে ভালোবাসবো এটা কিভাবে ভালোবাসবো? এই ভালোবাসার পদ্ধতিটা কি? শুধু মুখে বললাম নবী আপনাকে ভালোবাসি, সময় আসলো শুধু জিলাপি খাইলাম, এই পর্যন্ত কি নবীর ভালোবাসা আদায় হবে? এভাবে নবীকে ভালোবাসলে ভালোবাসা হবে না। এই যে নবীকে যে ভালোবাসতে হবে এছাড়া কোনো পথ নাই। এই ভালোবাসাটা হতে হবে সাহাবায়ে কেরামের পদ্ধতিতে। কিসের পদ্ধতিতে ভালোবাসা হতে হবে? সাহাবায়ে কেরামের পদ্ধতিতে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে কিভাবে ভালোবেসেছেন, কোন পদ্ধতিতে ভালোবেসেছেন? সকল সাহাবায়ে কেরাম এবং আবু বকর আল্লাহ রসুলকে দুই পদ্ধতিতে ভালোবেসেছে। কয় পদ্ধতি? জবান খুলে বলেন, কয় পদ্ধতি? দুই পদ্ধতি। এক নাম্বার পদ্ধতি হলো কোনো বেঈমান মুশরিক যদি আল্লাহ রসুলের উপরে অথবা আল্লাহ রসুলের ইজ্জতের উপরে, সম্মানের উপরে, আল্লাহ রসুলের বিবিগণের উপরে অথবা বংশের উপরে যদি কোনো মুশরিক, কোনো বেঈমান যদি কখনো কোনো কারণে কালি রোপণ করার চেষ্টা করেছে, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে যে দুই পদ্ধতিতে ভালোবেসেছেন তার এক নাম্বার পদ্ধতি ছিল আমি বাঁচবো কিনা এই প্রশ্ন পরে যে বেঈমান রসুলকে কটূক্তি করেছে তাকে দুনিয়াতে বাঁচতে